এবার আপনারা বলেন নবীজি তার জন্মদিনে কি খাইতেন না রোজা রাখতেন? এবার আপনারাই বলেন এই যে বছরে একটা যেটা হয় এটা কি রোজা রাখা হয়? আমি কিন্তু বলি না, আপনারা বলতেছেন কি করে। তাহলে নবীজি রাখতেন রোজা আর আপনি কি আপনারাই বলতেছেন, আপনারাই বলেন কি হয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন রোজা আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন, এটা কেমন নবীর মহব্বতের পরিচয় দিলেন? আপনি যখন সর্বশেষ আপনারা বলবে বেটা তোর আব্বাও তো 20 বছর এই বেদাত করছে, আবার আপনারা বলতে পারে তোমার দাদাও এত বছর করছে। এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, ভুল ভুল আমার 14 দুগুণে 28 গোষ্ঠীও যদি ভুল করে থাকে, ভুল 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 কিয়ামত পর্যন্ত ভুল। এটা জবাব দিয়ে দিবেন আপনি। সর্বশেষ কথা 12 নাম্বার, এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন, বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করব। এত বেশি সুন্নাহের প্রচার করব, আমাদের সুন্নাহার প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায়। তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে? এই মাহফিলটা হয়েছে যুব সমাজের উদ্যোগে শোলাকিয়ার। এই যে শোলাকিয়া মাঠে অনেকগুলা গাছ, এই গাছের মধ্যে সুবহানাল্লাহ লেখা থাকতে হবে, আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে, আল্লাহু আকবার রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে। ডান পাশে হাঁটা সুন্নত, রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এটা বলার উপকারিতা কি। যেমন ওনার সাথে আমার দেখা, আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবহানাল্লাহটা কে লিখলো, কি বলছে আমারে, কি বলছে? উনি কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলছে, জান্নাতে কিন্তু গাছ একটা হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লিখলো, আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আবার বলতেছে আল্লাহু আকবার, এটা কে লিখলো? আমাদের উজানি মাদ্রাসা যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে প্রচার করা। মসজিদের ওযুখানার মধ্যে লেখা থাকতে হবে মেসওয়াক করা সুন্নত। এগুলা লেখার কারণ কি? এই আপনার লেখা দেখা যদি 10 জন মেসওয়াক কিনে, তাহলে আপনি প্রচার করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন 2677 নম্বর হাদিস, একটা সুন্নত প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে, আপনি একজন প্রচার করলেন আর 100 জন আমল করে, 100 জনের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিবেন।